আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় প্রবাসী এবং দেশবাসী, আসসালামু আলাইকুম। আমি কথা বললেই তো দোষ। আসলে আমার কথার মধ্যে হয়তো অনেকের গায়ে লাগে। আমি কারো চামচামি করতে পারি না, এটাই হয়তো আমার অপরাধ হয়ে থাকে। আমি একনিষ্ঠ মুজিব সৈনিক, এটা সত্য। 1990-এর পর থেকে স্বৈরাচার বিরোধী আন্দোলন থেকে এখন পর্যন্ত স্লোগান ধরেই যাচ্ছি, জয় বাংলা স্লোগান। বিনিময়ে কিছুই পাইনি, কিছুই চাইনি। এবং বিগত 2008-এর 30শে ডিসেম্বরের নির্বাচনের পর থেকে 24-এর ডিসেম্বরের নির্বাচন পর্যন্ত আমি আমি আওয়ামী লীগের কাছেই আমি ক্ষতিগ্রস্ত ছিলাম। আমি আওয়ামী লীগের কাছেই বিরোধী দলের মতো ছিলাম। আমি জেলা আওয়ামী লীগের কাছে বিরোধী দলের মতো ছিলাম। আমরা যারা বঞ্চিত কর্মী ছিলাম, বঞ্চিত আওয়ামী লীগ ছিলাম, আমরা যারা একনিষ্ঠ আওয়ামী লীগ ছিলাম, আমরা 2001-এর পরে যারা মানে লক্ষ্মীপুর টু চন্দ্রগঞ্জ টু দালাল বাজার হেঁটে হেঁটে পা করে আমরা মিছিল মিটিংয়ে অংশগ্রহণ করেছিলাম, তাদেরকে বঞ্চিত করে রেখেছিল। তাদের বিরুদ্ধে লেলিয়ে দিয়েছিল জেলা আওয়ামী লীগ তৎকালীন হাইব্রিডদেরকে যেভাবে মূল্যায়ন করছিল, আমাদের যদি বিন্দু পরিমাণ মূল্যায়ন করত। তৎকালীন সময়ে টেন্ডারবাজি, চাঁদাবাজি, এইটা সেটা, বড় চেয়ার, ছোট চেয়ার, অমুক দলের এটা, অমুক লীগের এটা, অমুক লীগের সেটা করে করে আশেপাশে যেভাবে ওনাদেরকে আঙ্গুল পুলে কলা গাছ করে রেখেছিলেন, আজকে তারা কোথায়? আমি বিভক্তের কথা বলছি না, আমি ঐক্যবদ্ধের কথাটাই বলছি। আজকে আমরা যারা অনলাইন যোদ্ধা, দেশে থাকা অবস্থায় বিভিন্ন মামলা হামলায় জেল জুলুম খেটে ফেরারি জীবন কেটে দেশের বাইরে চলে আসছি, যারা দেশে আছেন তারাও অনেকেই অনলাইন যোদ্ধা হিসেবে কাজ করতেছেন। আমরা বারবারই কিন্তু ঐক্যবদ্ধ আওয়ামী লীগ চাচ্ছি, ঐক্যবদ্ধ আওয়ামী লীগের কথাই বলছি। কিন্তু এই ঐক্যবদ্ধ আওয়ামী লীগের কথা বলতে গিয়ে আমি এখন পর্যন্ত দেখতেছি না, আমরা ঐক্যবদ্ধ আওয়ামী লীগ করতে পারবো না। কেন পারবো না? এখন পর্যন্ত আমাদের ভিতরে ওই যে আন্তঃকোন্দল যেটা, এটা রয়ে গেছে। আমি লক্ষ্মীপুরের কথাই বলছি। লক্ষ্মীপুরে অমুক পরিবার, তমুক পরিবার, অমুক ভাই, তমুক ভাই, এই পার্টিশনগুলো সৃষ্টির কারণে 24 সালের মানে যে 4ই আগস্টে যেই ঘটনাটা ঘটছিল, সেই ঘটনাটাতে আমরা কিন্তু এক ধরনের পরাজিত হয়ে গেছিলাম। যারা সুবিধাবাদী ছিল তারা লক্ষ্মীপুর ছেড়ে দিয়েছে, আর যারা একনিষ্ঠ ছিল তারা লক্ষ্মীপুরে ছিল। তারাই আজকে মামলা হামলার শিকার। কিন্তু সুবিধাবাদীরা এত বড় বড় পোস্ট থাকা সত্ত্বেও তাদের মামলার তালিকার মধ্যে তাদের নাম নেই। দুই একটাতে যাদের ছিল তারা আবার মোটামুটি এখন আবার ওটা কাভার করে নিয়ে যাচ্ছে। বাদীকে হয় প্রেশার দিয়ে, না হলে নেগোসিয়েশন করে তারা আবার কাভার দিয়ে নিয়ে যাচ্ছে। আমরা যারা বঞ্চিত আওয়ামী লীগ, আমরা তো সেই আগেও বঞ্চিত ছিলাম, পরেও বঞ্চিত ছিলাম। আজকে আইসা আমরা যে হয় বাদীর সাথে নেগোসিয়েশন করবো, না হলে টাকা পয়সা দিয়ে যে আমরা এজাহার থেকে নাম কাটাবো বা মামলা থেকে আমরা অব্যাহতি নিব, এরকম সুযোগও তো আমাদের নেই। আমরা তো আমাদের তাদের এই লোকদের দুঃখের কথাগুলো শোনার মতো লোকও তো আমি দেখতেছি না ভাই। আমি কথা বললেই অনেকেই মনে করে যে আমি অমুক ভাইয়ের লোক, বা আমি কেন অমুকের বিরুদ্ধে কথা বলি না। আরে আমি কার বিরুদ্ধে কথা বলতে যাব? আমাদের তো এখন ঐক্যবদ্ধ হওয়ার কথা ভাই। আপনি ঐক্যবদ্ধ করতে যায়া আপনি যদি চেষ্টা করেন যে তাহলে গোছানো সম্ভব, কিন্তু আমরা চেষ্টা তো অব্যাহত রাখতে হবে। নাকি খোঁচাখুচি করবো আমরা আগের মতো? আমাদের খোঁচাখুচি করার তো এখন সময় নাই। জননেত্রী শেখ হাসিনা তো অলরেডি ডিসেম্বরের কথা বলেই দিছে উনি দেশে আসবেন। কিন্তু এর আগে আমরা যদি সকলেই ঐক্যবদ্ধ না হই, আমরা যদি দলমত নির্বিশেষে, আমরা যদি সকল ভেদাভেদ ভুলে আমরা যদি ঐক্যবদ্ধ না হই, তাহলে আমরা নেত্রীকে বরণ করব কীভাবে? আমাদেরও তো একটা প্রিপারেশন থাকতে হবে। আমি আবারও বলছি, ফেসবুকে গুতাগুতি খোঁচাখুচি, টেলিগ্রামে গুতাগুতি খোঁচাখুচি না কইরা আসেন আমরা সবাই ঐক্যবদ্ধ হই। যার সাথে এখন পর্যন্ত যোগাযোগ করে নাই তার সাথে যোগাযোগ করুন, যার সাথে কথা বলে নাই তার সাথে কথা বলুন,
যার সাথে মনে করেন যে যোগাযোগ করার দরকার অতি জরুরি, তার সাথে অতি জরুরি যোগাযোগ করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।